শ্রীমদ্ভাগবতম পুণ্যমায়ুরারোগ্যপুষ্টিদম পঠোচ্ছান্তবনাদ বাপি সর্বপাপে প্রমোচ্যতে। এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু, আরোগ্য ও পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। না শৃণ্বন্তি না হৃষ্যন্তি শ্রীমদ্ভাগবতম পরমং সত্যম সত্যম হি লোকেশ তেষাং স্বামী সদা যমা। হে লোকেশ, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না, যমরাজাই তাদের প্রভু, তারা সর্বদাই যমরাজের বশে থাকে। আমি একথা সত্য করে বলেছি। ন গচ্ছতি যদা মর্ত্যঃ শ্রোত্রং ভাগবতং সুত একাদশ্যাং বিশেষণ নাস্তি পাপরতস্ততঃ। হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর কেউ নেই। শ্লোকং ভাগবতম চাপি শ্লোকার্থম পাদমেব বা লিখিতম তিষ্ঠতে যস্য গৃহে তস্য বাসো বসাম্যহম। যার ঘরে ভাগবতের একটি শ্লোক, অর্ধেক শ্লোক বা শ্লোকের একটি পাদ লেখা থাকে, তার ঘরে আমি নিবাস করি। সর্বাশ্রমাভিগমনম সর্বতীর্থাবগাহনম না তথা পাবনম দীনং শ্রীমদ্ভাগবতম যথা। মনুষ্যলোকে সমস্ত পুণ্য আশ্রমে ভ্রমণ বা সম্পূর্ণ তীর্থসমূহে স্নানও তত পুণ্যকারক নয়, একক এই শ্রীমদ্ ভাগবত যত পুরাণকারক। যত্র যত্র চতুর্বাক্য শ্রীমদ্